আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা আছে অধ্যায় ৪ এই অধ্যায়ের একটা ম্যাথ করব। আচ্ছা চলো আমরা প্রশ্ন পড়ি প্রথমে। এ ফার্ম ইজ এবল টু অবটেন কোয়ান্টিটি ডিসকাউন্টস অন ইটস অর্ডারস অফ ম্যাটেরিয়ালস অ্যাজ ফলো। একপাশে টন দেওয়া আছে আর প্রতি টনের দাম কত সেটা একপাশে দেওয়া আছে। লেস দ্যান 250, লেস দ্যান 250 অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে 250 না, 250-এর নিচে যদি আমরা অর্ডার করি, 250-এর নিচে অর্ডার করলে 60 টাকা করে পার টন হবে। আর যদি 250 থেকে শুরু করে 800 টনের নিচ পর্যন্ত যদি আমরা অর্ডার করি তাহলে 59 টাকা হবে। আর যদি 800 টন থেকে শুরু করে 2000 টনের নিচ পর্যন্ত অর্ডার করি তাহলে হবে 58 টাকা। আবার 2000 টন থেকে শুরু করে 4000-এর নিচ পর্যন্ত, মানে 4000 না, 4000-এর নিচ হতে হবে, তাহলে এটার দাম হবে 57 টাকা। আবার কি 4000 অথবা 4000-এর উপরে যদি অর্ডার করি তাহলে 56 টাকা পড়বে। দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর দ্য ম্যাটেরিয়াল ইজ 4000 টনস। আমাদের প্রতি বছর ডিমান্ড মানে চাহিদা আছে 4000 টনের। স্টক হোল্ডিং কস্ট আর 20 অফ ম্যাটেরিয়াল কস্ট পার অ্যানাম, মানে আমি বছরে যে ম্যাটেরিয়াল অর্ডার করে আনবো সেই যতটুকু পরিমাণ অর্ডার করে আনবো, ধরো আমি 20,000 টাকার অর্ডার করছি, ঠিক 20,000-এর 20% টাকা হবে আমার বহন খরচ। দ্য ডেলিভারি কস্ট পার অর্ডার ইজ, মানে যতবার আমি অর্ডার করব প্রতি অর্ডারে 60 টাকা দেবে, অর্ডার কস্ট 60 টাকা। আমাদের ম্যাথটা করতে বলছে হোয়াট ইজ দ্য বেস্ট কোয়ান্টিটি টু অর্ডার, মানে কতটুকু অর্ডার করলে মানে সর্বনিম্নে আমরা কিনতে পারবো। তাহলে এবারে আমরা এবারে ম্যাথে আসি। কি বলছে, ক্যালকুলেশন অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির যে ম্যাথটা করব আমরা, তার ছক হলো এটা। প্রথমে অ্যানুয়াল ডিমান্ড, বছরে আমাদের ডিমান্ড কতটুকু, 4000, এই জন্য আমরা 4000 লিখলাম। তারপর নাম্বার অফ অর্ডার লিখতে হবে, নাম্বার অফ অর্ডার ঘর। আমরা যদি একবার অর্ডার করি তাহলে 4000-ই একবারই চলে আসবে। যদি দুইবার অর্ডার করি তাহলে 4000 ভেঙে দুইবার 4000-কে, মানে 4000 পণ্য যদি আমি অর্ডার করে নিয়ে আসি দুইবারে তাহলে প্রতিবার অর্ডারে আসবে 2000। যদি এই 4000 পণ্য কি 4বার অর্ডার করে নিয়ে আসি প্রতি অর্ডারে আমি পাবো 1000। যদি আমি 3বার অর্ডার করি তাহলে আমাদের বাংটি ভগ্নাংশ আকারে আসবে, আমরা ভগ্নাংশ আকারে এই অঙ্ক করব না। ঠিক এই 4000 পণ্য যদি আমি 5বার অর্ডার দিই তাহলে প্রতিবার পণ্য আমরা পাবো 800 করে। আবার এই 4000 পণ্যকে যদি আমি 8বার অর্ডার করে আনি তাহলে প্রতি অর্ডারে আসবে 500 টন করে পণ্য পাবো আমি। আবার এই 4000-কে যদি আমি 10বার অর্ডার করি তাহলে প্রতি অর্ডারে 400 পণ্য পাবো। 16বার অর্ডার করলে আমরা 250টি পণ্য পাবো প্রতি অর্ডারে। ঠিক 20বার অর্ডার করলে প্রতি অর্ডারে 200টি পাবো। আচ্ছা আমরা আর কত যাব, 21বারও তো অর্ডার দিতে পারি, 22বারও অর্ডার দিতে পারি, কিন্তু আমাদের একটা বলে দিয়েছে যে সর্বনিম্ন 250-এর নিচে। এই জন্য আমরা কি 250-এর নিচে বলতে একটা 250-এর নিচে জাস্ট 200 পর্যন্তই আসবো। তারপর লেখছে কি কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট আমরা কোথা থেকে আনবো, লেখাই আছে, একটু ধৈর্য ধরে দেখলে পারবা। 4000 পণ্য যদি আমরা অর্ডার দিই, 4000 যদি অর্ডার দিই তাহলে আমরা কত টাকায় প্রতি টন কত টাকায় পাবো, এই যে বলাই আছে যদি 4000 অর্ডার দিই তাহলে আমরা 56 টাকা করে পাবো, তাই তো। এই জন্য আমরা কি এখানে 56 টাকা, অর্থাৎ 4000 পণ্য অর্ডার করলে প্রতি টন 56 টাকা করে আমরা আনতে পারবো। ঠিক আবার 2000, তোমরাই দেখো 2000 পণ্য যদি অর্ডার করি তাহলে কত টাকায় দিয়ে আনতে পারবো, বলাই আছে 2000 অথবা 4000-এর নিচ পর্যন্ত অর্ডার করলে 57 টাকা করে পাবো। তাহলে আমরা কি আনবো,
2000 পণ্য যদি আমি অর্ডার করি তাহলে আমি 57 টাকা করে পাবো। ঠিক এখানে বলছে কি 1000 পণ্য, 1000 পণ্যের কথা বলছে। যদি আমরা 1000 পণ্য অর্ডার করি তাহলে কত টাকা করে পাবো? একটু দেখি, লেখা আছে 800 পণ্য বা তার অধিক এবং 2000-এর নিচ পর্যন্ত, 2000-এর নিচ পর্যন্ত, তাহলে প্রতি টনের দাম পড়বে 58 টাকা করে। তাহলে আমরা কি এখানে 58 টাকা লিখছি, দেখো এই যে 1058, 1000 পণ্য অর্ডার করতে গেলে কি প্রতি টন প্রতি 58 টাকা আমাদের দিতে হবে। তারপর বলছে কি এই যে 800 পণ্য যদি অর্ডার করি তাহলে কত টাকা, এই যে লেখায় আছে। আমরা তো জানি যদি 800 পণ্য অর্ডার করি বা তার থেকে বেশি 2000-এর নিচ পর্যন্ত অর্ডার করি তাহলে প্রতি পণ্য 58 টাকা করে পড়বে। ঠিক এখানে কি 800-র জন্য 58, আবার 500-র কথা বলছে দেখো। হ্যাঁ, যদি আমি 500 পণ্য অর্ডার করি, সরি 500 পণ্য যদি অর্ডার করি, 500 আর 400 এই দুটো একবারে দেখে আসি আমরা। 500 আর 400 এখানে লেখাই আছে যদি আপনি 250-এর বেশি পণ্য, 250 থেকে শুরু করে 800 মানে 799 পর্যন্ত অর্ডার করেন তাহলে আসবে 59 টাকা। কত? 59 টাকা আসবে। যদি 250 থেকে পণ্য অর্ডার করা শুরু করি এবং 799 পর্যন্ত অর্ডার করি তাহলে এটার দাম পড়বে কত টাকা? 59 টাকা। ঠিক দেখো 500 আর 400 সেম পড়ছে এই জন্য, আবার 250 সেম। যদি আমরা 200 পণ্য অর্ডার করি তাহলে আমরা কত, এই যে বলাই আছে যদি আমরা 250-এর নিচে গিয়ে অর্ডার করি তাহলে প্রতি টনের দাম 60 টাকা পড়বে, 60 টাকা করে আমরা আনতে পারবো। আশা করি এটা অর্ডার সাইজটা বুঝতে পারছো। তারপরে কস্ট পার ইউনিট, এই অর্ডার সাইজ আর কস্ট পার ইউনিট আমরা তো এই দুইটা যদি একটু আমার ভুল হয়েছে, এর পরবর্তী প্রসেসটা হলো এভারেজ ইনভেন্টরি, পরবর্তী প্রসেসটা হলো এভারেজ ইনভেন্টরি। এখন এই এভারেজ ইনভেন্টরি কীভাবে বের করব? এভারেজ ইনভেন্টরি বের করতে হলে আমাদের যে অর্ডার সাইজ ছিল একে 2 দিয়ে ভাগ দিব। এই 4000-এ 2 দিয়ে ভাগ দিলে 2000 আসবে, 2000-কে 2 দিয়ে ভাগ দিলে 1000, আবার 1000-কে 2 দিয়ে ভাগ দিলে 500, 800-কে 2 দিয়ে ভাগ দিলে 400, 500-কে 2 দিয়ে ভাগ দিলে 250, 400-কে 2 দিয়ে ভাগ দিলে 200, 250-কে 2 দিয়ে ভাগ দিলে 125, আর 200-কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 100। আশা করি এটাও বুঝতে পারছো। তারপরে কি এভারেজ ইনভেন্টরি ভ্যালু, এটা কিভাবে পাবো? এটা আমরা এই 2056 যদি আমরা ভাগ দিই তাহলে আমরা এভারেজ ইনভেন্টরি ভ্যালু পেয়ে যাব। তাহলে এরকম 57-র সাথে 1000 যদি 57-র সাথে যদি আমরা 57-র সাথে যদি 1000 গুণ দিই তাহলে 57,000 হয়ে যাচ্ছে। 58-কে যদি 500 দিয়ে গুণ দিই তাহলে 29,000 আসতেছে। হ্যাঁ, ঠিক এইভাবে প্রতিটা প্রসেস এখানে যা আছে এভাবে গুণ দিতে হবে সবগুলির সাথে, তাহলে আমরা এভারেজ ইনভেন্টরি ভ্যালুটা পেয়ে যাব। তারপরে ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট আমরা কোথায় পাইছিলাম? এই যে বলাই ছিল যে যতটুকু পণ্য অর্ডার করব তার 20%, মানে যে টাকার অর্ডার করব ঠিক ওইটার 20%ই আমাদের ক্যারিং কস্ট। আচ্ছা, তাহলে আমরা এভারেজ ইনভেন্টরি ভ্যালু আমরা যে অর্ডার করছিলাম মোট 1,112,000 এই টাকার পণ্য অর্ডার করছি এই বছরে, তাহলে এর 20%ই ক্যারিং কস্ট। তাহলে 1,12,000-কে যদি আমি 20% দেই তাহলে আমি 1,12,000 টাকার পণ্যের ক্যারিং কস্ট পেয়ে যাব। ঠিক 57,000 টাকার পণ্য যখন অর্ডার করব এর ক্যারিং কস্টটা বের করব এভাবেই, 57,000-এর উপরে 20% দিলে আমরা 57,000 টাকার পণ্যের ক্যারিং কস্ট পেয়ে
যাব। ঠিক ২৯,০০০ টাকার এই ২৯,০০০ টাকার পণ্য অর্ডার করলে এই ২৯,০০০ টাকার পণ্য অর্ডার করলে আর এই পণ্য আনতে খরচ হবে যে টাকাটা, সেটা কিভাবে বের করব? ২৯,০০০-কে সেই 20% দিলে আমরা ২৯,০০০ টাকার পণ্যের বহন খরচ পেয়ে যাব। ঠিক একইভাবে ২৩,২০০, ১৪,৭৫০, ১১,৮০০, ৭,৩৮০, তারপর ৬,০০০ টাকার পণ্যের ক্যারিং কস্ট আমরা ধারাবাহিকভাবে এভাবে বের করে নিব। অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট বলা ছিল কত টাকা? অর্ডারিং কস্ট মানে প্রতিবার অর্ডার করলে ৬০ টাকা করে খরচ যাবে। তাহলে দেখো, একবার অর্ডার করলে ৬০ টাকা, দুইবার অর্ডার করলে ১২০ টাকা, চারবার অর্ডার করলে ২৪০ টাকা, ৫বার অর্ডার করলে ৩০০ টাকা, আর ৮বার অর্ডার করলে কত? ৪৮০ টাকা। অর্থাৎ দাঁড়াচ্ছে একবার অর্ডার করলে ৬০ টাকা। এটা তো আমাদের বলাই আছে, প্রতিবার অর্ডার করলে ৬০ টাকা তোমার দিতেই হবে। ঠিক এইভাবে যতবার অর্ডার করব ওই ৬০ দিয়া তাকে গুণ দিতে হবে। ধরো আমি ২০ বার অর্ডার করব, ওই ৬০-কে ২০ দিয়ে গুণ দিবা, তাহলে ১,২০০ টাকা আসে। আবার একইভাবে যদি ধরো আমি ১০ বার অর্ডার করব, তাহলে প্রতি অর্ডার যদি ৬০ টাকা হয়, তাহলে ওই ৬০ দিয়ে ১০ যদি ১০ গুণ দিব, তাহলে আমরা কত? ৬০০ টাকা পেয়ে যাচ্ছি। এইভাবে অর্ডারিং কস্ট বের করব। তারপর ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্টটা কীভাবে আসছে? ম্যাটেরিয়াল কস্ট, আচ্ছা, ম্যাটেরিয়াল কস্ট এই ৪,০০০ দিয়া যদি আমি ৫৬ মানে আমাদের একটু বলি আবার, ৪,০০০ পণ্য আর এই কস্ট পার ইউনিট এইটা গুণ করলে যেটা পাবো সেটাই হলো ম্যাটেরিয়াল কস্ট। কিভাবে আসছে? তাহলে ৪,০০০-কে আমরা এই ম্যাটেরিয়াল কস্ট বের করব কিভাবে? ৪,০০০-কে আমরা যদি ইউনিট কস্ট দিয়ে, ইউনিট পার কস্ট দিয়ে যদি গুণ দিই, তাহলে আমরা ম্যাটেরিয়াল কস্ট ধারাবাহিকভাবে বের করতে পারবো। তাহলে এই ৪,০০০-কে এই ৪,০০০ দিয়ে ৫৬-কে গুণ করলে আমরা ২,২,২৪,০০০ টাকা কিভাবে পাই দেখি। দেখো, ৪,০০০-এ যদি আমি ৫৬ দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো ২,২৪,০০০ টাকা। ঠিক আবার এই ৪,০০০-কে যদি আমি ৫৭ দিয়ে গুণ করি, তাহলে ২,২৮,০০০ পাবো। দেখি কিভাবে আমরা বের করতে পারি। কত? ৪,০০০-কে আমরা ৫৭ দিয়ে ভাগ দিব। ৪,০০০-কে ৫৭ দিয়ে ভাগ দিব, তাহলে ২,২৮,০০০ পাইছি। তাহলে প্রতিটা ম্যাটেরিয়াল কস্ট এভাবে বের করবো। ৪,০০০-কে প্রথমে ৫৬, তারপরে ৫৭, তারপর ৫৮, ৫৮, ৫৯, ৫৯, ৫৯ আর ৬০, এভাবে গুণ করলে ধারাবাহিকভাবে আমরা এই ফলাফলগুলি পাবো। এখন টোটাল কস্ট পার ইউনিট কিভাবে বের করব? টোটাল কস্ট পার ইউনিট বের করতে হলে একদম সোজা জিনিস, সবগুলি কস্ট আমরা যোগ করব, তাহলে আমরা এগুলি পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কোন কস্ট, আচ্ছা, সব থেকে আমাদের যে প্রশ্নটা বলছে যে কয়বার অর্ডার করলে সর্বনিম্নে মূল্যে আমরা আনতে পারবো, আমরা কতবার অর্ডার করলে সর্বনিম্নে মূল্যে আমরা পণ্য অর্ডার করতে, মানে পণ্যটা আনতে পারবো সহজে। এখানে দেখো, এই ম্যাথটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে কোনটা সব থেকে কম? সব একটু ভালো করে দেখো। এখন দেখি, সব যখন লক্ষ্য করে দেখলাম, এই ম্যাথটা অর্থাৎ সর্বনিম্ন দেখাচ্ছে এখানে। তাহলে আমরা ৪,০০০ পণ্য ৫ বার অর্ডার করব, প্রতি অর্ডারে ৮০০ পাবো। এই জিনিসটাই আমাদের বের করতে বলছে যে কতটুকু